হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি শতরূপা চলে এসেছি দুপুরবেলার আজকে লাঞ্চের থালি নিয়ে। তো দেখতেই পাচ্ছ মা এখানে সাজিয়ে গুজিয়ে দিয়ে দিয়েছে খেতে। তো দেখো, এটা রয়েছে কচুর শাক, যেটা বাড়ির কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। এটা রয়েছে লতি, আর এটা রয়েছে ইলিশ মাছ, এটা রয়েছে ইলিশ মাছের ভাজা তেল, এটা রয়েছে চাটনি, এটা রয়েছে দই। তো চলো, আজকের মেনুতে এগুলো রয়েছে, তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো ফার্স্টেই খেয়ে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা খেতে ছিল অসাম, কি বলবো, দারুণ টেস্টি ছিল। যে কচুর শাকটা করা হয়েছিল সেটা ছিল আমাদের বাড়ির, জানো তো, খুব ভালো ছিল, একটুও গলা ধরেন। তারপর চলে গেলাম এই যে লতি। তো মা হলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লতি করেছিল। তো লতিটাও আমার দারুণ লেগেছিল। এটাও আমাদের বাড়ির লতি, খেতে জাস্ট অসাম ছিল। আমি এখন ভয়েস ওভার দিতে দিতে আমারই মুখে জল চলে আসছে। এরপর দেখো, ইলিশ মাছের তেলটা দিয়ে খেতে ভুলে গেছি, তো ইলিশ মাছের তেলটা দিয়ে একটু খেয়ে নিচ্ছি, দারুণ লেগেছিল। নীলও কোনো সময় খায় না, এবার নীলও খেয়ে নিল। তারপর দেখো লাস্টে এই দেখো, কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করা হয়েছিল ইলিশ মাছের, খুব ভাল লেগেছিল। আমার তো দারুণ লাগে, আগে যেগুলো খেতাম না এখন আমি সব খাই। তো দুপুরে এত খাওয়া দাওয়ার পর একটুখানি বিশ্রাম করে নিলাম। তারপর চলে আসলাম সোজা ছাদে, কারণ আজকে মা জেঠুদের বাড়ি পুজো ছিল বলে সেখানে গেছিলো। আর আমি চলে এসেছি ছাদে সব কিছু জামা কাপড় তোলার জন্য। বিকালবেলায় ছাদ থেকে জামা কাপড় তুলে আমাদের হাত মুখ ধোয়া কমপ্লিট, নীলকেও ফ্রেশ করে দিয়েছি। তারপর নীলকে দুধ কমপ্লান গুলিয়ে খাইয়ে দিয়েছি। এবার নীলকে একদিকে পড়তে বসিয়েছি আর আমি চট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী ব্লগে চোখ রাখার জন্য আমার চ্যানেলটা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখানে রাত হয়ে গেছিলো, আমার আক্কেল দাঁতে ব্যথা হচ্ছিলো, সে কারণে মা করে দিল পেয়ারা পাতা সেদ্ধ।